শ্রী শ্রী ঠাকুর আত্মশক্তি ও কৃপাবাদ অর্থাৎ পুরস্কার ও দৈব দুয়েরই উল্লেখ করে পরে এ দুটোর সামঞ্জস্য বিধান করেছেন। এই প্রসঙ্গে লীলা প্রসঙ্গ বই থেকে শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি উক্তি। একদিকে তিনি অর্থাৎ ঠাকুর তার ভক্তগণকে বলছেন, আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা। ছাঁচ তৈরি হয়েছে, তোরা সেই ছাঁচে নিজের নিজের মনকে ফেল ও গড়ে তোল। কিছুই যদি না পারবি তো আমার উপর বকলমা দে। এইসব। আবার অন্যদিকে বলছেন, এক এক করে সব বাসনা ত্যাগ কর, তবে তো হবে। কখনো বলছেন, ঝড়ের আগে এঁটু পাতার মতো হয়ে থাক, অর্থাৎ ঝড় এলেই যাতে উড়ে যেতে পারে। আবার কখনো বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরকে ডাক। ঠাকুর বলছেন, আমি 16 টাং করেছি, অর্থাৎ আমি 16 ভাগ করেছি, তোরা 1 টাং কর, তোরা 1 ভাগ কর, তাহলেই অনেক, ইত্যাদি। যদি কোনো ভক্ত আপত্তি তুলে বলতো, কৃপাতেই তো সব হতে পারে, আবার সাধনার জন্য উদ্যম বা পুরস্কারের প্রয়োজন কি? তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলতেন, মুখে শুধু বললে কি হবে রে? কাঁটা নেই, খোঁচা নেই, মুখে বললে কি হবে? কাঁটা হাতে পড়লেই কাঁটা ফুটে উহ করে উঠতে হবে। সাধন ভজন করাটা যদি মানুষের হাতে থাকতো তবে তো সকলেই তা করতে পারত। তা পারে না কেন? তবে কি জানিস, যতটা শক্তি তিনি তোকে দিয়েছেন ততটা ঠিক ঠিক ব্যবহার না করলে তিনি আর অধিক দেন না। এই জন্যই পুরস্কার বা উদ্যমের দরকার। দেখ না, সকলকেই কিছু না কিছু উদ্যম করে তবে ঈশ্বর কৃপার অধিকারী হতে হয়। ওইরূপ করলে তার কৃপায় 10 জন্মের ভোগটা 1 জন্মেই কেটে যায়। কিন্তু কিছু না কিছু উদ্যম করতেই হয়, অর্থাৎ তার উপর নির্ভর করে বসে থাকলেও কিছু উদ্যম অবশ্যই করতে হয়। ওই বিষয়ে একটা গল্প শোন। গোলকবিহারী বিষ্ণু একবার নারদকে কোনো কারণে অভিশাপ দেন যে তাকে নরক ভোগ করতে হবে। নারদ ভেবে আকুল, নানা রূপে স্তব স্তুতি করে প্রসন্ন করে বললে, আচ্ছা ঠাকুর, নরক কোথায়, কী রূপ, কত রকমই বা আছে, আমার জানতে ইচ্ছা হচ্ছে, কৃপা করে আমাকে বলুন। বিষ্ণু তখন ভুঁয়ে খড়ি দিয়ে স্বর্গ, নরক, পৃথিবী যেখানে যেরূপ আছে এঁকে দেখিয়ে বললেন, এইখানে স্বর্গ আর এইখানে নরক। নারদ বললে, বটে, তবে আমার এই নরক ভোগ হলো, বলেই ওই আঁকা নরকের উপর গড়াগড়ি দিয়ে উঠে ঠাকুরকে প্রণাম করলে। বিষ্ণু হাসতে হাসতে বললেন, সে কি, তোমার নরক ভোগ হলো কই? নারদ বললে, কেন ঠাকুর, তোমারই সৃজন তো স্বর্গ নরক। তুমি এঁকে দেখিয়ে যখন বললে এই নরক, তখন ওই স্থানটা সত্য সত্যই নরক হলো, আর আমি তাতে গড়াগড়ি দেওয়াতে আমার নরক ভোগ হয়ে গেল। নারদ কথাগুলি প্রাণের বিশ্বাসের সহিত বললে কি না? বিষ্ণু তাই তথাস্তু বললেন। নারদকে কিন্তু তার উপর ঠিক ঠিক বিশ্বাস করে ওই আঁকা নরকে গড়াগড়ি দিতে হলো। ওই উদ্যমটুকু করে তবেই কিন্তু তার ভোগ কাটল। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।